এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ডক্টর রিয়াদ, ডক্টর অফ মেডিসিন এন্ড কার্ডিওলজি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ আলোচনাকে সামনে রেখে। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব বার্ধক্য, এজিং প্রবলেম, বুড়ো হয়ে যাওয়া এটা কাকে বলে। বিজ্ঞানীরা বলছে যে যার শরীরে কোষের মৃত্যুর হার কোষের জন্মহারের থেকে বেশি, সে তত তাড়াতাড়ি বার্ধক্যে পরিণত হয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের অনেকেরই ধারণা যে যার বয়স বেশি সে দ্রুত বার্ধক্যে পরিণত হয়ে গিয়েছে অথবা সেই বৃদ্ধ, কিন্তু বিজ্ঞানীরা তা বলছে না। বিজ্ঞানীরা বলছে যে যাদের শরীরে কোষের মৃত্যুর হার কোষের জন্মহারের থেকে বেশি, তারা বার্ধক্যে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের দেশে অসংখ্য মানুষ অল্প সময় অল্প বয়সে বার্ধক্যে পরিণত হয়ে যায়। এটার বিভিন্ন কারণ রয়েছে, যেমন রয়েছে আপনি যদি সঠিক সময় ঘুমোতে না যান, আপনি ডেইলি যদি 30 থেকে 60 মিনিট এক্সারসাইজ না করেন, আপনি যদি ফ্যাটি খাবারগুলো সেবন করেন অথবা বেশি বেশি মিষ্টি খাবারগুলো গ্রহণ করেন, ফাইবার শাকসবজি জাতীয় খাবারগুলো আপনি যদি না খান, পাশাপাশি দেখা যায় যে আপনি যদি সঠিক স্বাস্থ্য ব্যবস্থা মেনটেন না করেন, আপনি যদি প্রচুর পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হন, হতাশা উদ্বিগ্নতায় নিমজ্জিত থাকেন, তাছাড়া ভাজা পোড়া এই সমস্ত খাদ্যগুলো যদি আপনি বেশি গ্রহণ করেন, উল্টাপাল্টা ওষুধ সেবন করেন, আপনি অল্প বয়সে বার্ধক্যে পরিণত হয়ে যেতে পারেন। তাছাড়া পারিবারিক অনেকগুলো সমস্যা রয়েছে, পাশাপাশি পারিপার্শ্বিক যে আবহাওয়া জনিত সমস্যা, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, বিভিন্ন ধরনের সয়েল পলিউশনের কারণেও কিন্তু আমরা অল্প সময়ে বার্ধক্যে পরিণত হতে পারি। সো এটা হচ্ছে বিজ্ঞানীদের সংজ্ঞা। বিজ্ঞানীরা বলছেন আমাদের সমস্ত বডি, আমাদের বডি 6 থেকে 60 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। বিজ্ঞানীরা বলছে আপনি যদি আপনার শরীরের কোষগুলোর যত্ন নিতে পারেন, কোষগুলোকে সুস্থ রাখতে পারেন, আপনি এত সহজে অল্প বয়সে বার্ধক্যে পরিণত হবেন না। আমাদের দেশের মানুষের সাথে বাইরের দেশের মানুষের পার্থক্য এটাই রয়েছে যে বাইরের দেশের মানুষগুলো যদি 60 থেকে 70 বছর বেঁচে থাকে, তাদের কেস হিস্টোরি হচ্ছে মাত্র 3 থেকে 5 বছর। অথচ আমাদের দেশের মানুষগুলো যদি 50 থেকে 60 বছর বেঁচে থাকে, তাদের কেস হিস্টোরি, তারা বিশেষ করে 40 থেকে 50 বছর কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে তারা মারা যায়। আমাদের দেশের অনেকগুলো কমন রোগ রয়েছে, যেমন হার্টের সমস্যা, ব্রেইনের সমস্যা, অথবা শ্বাস প্রশ্বাসের সমস্যা, সাইনাসের প্রবলেম, অ্যালার্জির সমস্যা, অথবা গ্যাস্ট্রিকের প্রবলেম, অথবা লিভারের সমস্যা, অথবা দেখা যাচ্ছে জয়েন্টে প্রবলেম। এরকম নানাবিধ প্রবলেমের সৃষ্টি হয় কিন্তু এই কোষের মৃত্যু থেকে। তাই কোষকে বাঁচাতে পারলে কোষের ভেতরে স্পেশালি ডিএনএ রয়েছে, সেটাকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি, আমরা সহজে যে কোনো রোগে আক্রান্ত হব না এবং আমরা আমাদেরকে নিয়ে নিজেদেরকে দীর্ঘদিন তরুণ রাখতে পারবো, আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, সবল রাখতে পারবো, হেলদি রাখতে পারবো, স্পেশালি আমরা যদি এই নিয়ম কানুন গুলো পালন করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আপাতমস্তক পুরো বডি আমাদের কোষ দিয়ে তৈরি। যেমন আমাদের ব্রেইনে রয়েছে নিউরন সেল, আমাদের বিশেষ করে আমাদের ফুসফুসে রয়েছে নিউমোসাইট সেল, আমাদের রয়েছে বিশেষ করে মিউকাস সেল, আমাদের পাকস্থলীতে রয়েছে, আমাদের হেপাটোসাইট সেল রয়েছে, আমাদের লিভারে নেফ্রন সেল রয়েছে, আমাদের বিশেষ করে কিডনিতে, এবং হার্টে রয়েছে আমাদের কার্ডিওমায়োসাইটস। সো আমরা যদি আমাদের এই কোষগুলোকে শক্তিশালী রাখতে পারি, এই কোষগুলো তাদের স্বাভাবিক কার্যক্ষমতা চালিয়ে যেতে সক্ষম হবে এবং আমাদেরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে সহযোগিতা করবে। সো আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদেরকে যেন দীর্ঘদিন সুস্থ রাখতে পারি, আমরা যেন প্রপার লাইফস্টাইল মেনটেন করতে পারি, আমরা যেন বিশেষ করে ভালো ভালো খাবারগুলো গ্রহণ করি, সঠিক সময় যেন আমরা ঘুমোতে যেতে পারি, বিশেষ করে 10টা থেকে 12টার মধ্যে। তারপরে সকালবেলা উঠে যেন আমরা 30 থেকে 60 মিনিট অ্যাটলিস্ট আপনি সপ্তাহে 4 থেকে 5 দিন আপনাকে ব্যায়াম করতে হবে, আপনার শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করতে হবে, আপনাকে অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে, আপনাকে বেশি বেশি করে হাসতে জানতে হবে, আপনি যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলো আপনাকে মেনটেইন করা, আপনার সেই জিনিসগুলো ফলো করতে হবে, যে কাজটা ভালো লাগে সেটা বেশি বেশি করে করতে হবে। অপরকে অবশ্যই নিজে সচেতন হওয়ার পাশাপাশি অপরকে সচেতন করতে হবে। তো আজকে আমরা জানলাম যে বার্ধক্যের সংজ্ঞা এবং বার্ধক্য কাকে বলে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদেরকে আরো বেশি সুস্থ রাখতে পারি, আমাদের তারুণ্যতা ধরে রাখতে পারি, দীর্ঘদিন আমাদেরকে রোগ থেকে মুক্ত লাভের সহায়তা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড কিপ সাবস্ক্রাইব মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।